হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, এই যে কোশ্চেনটা, এটা আইআইটি জেএম এক্সাম 2025 এ এসেছে। দেখো এখানে কি বলেছে, দ্য সাম অফ দ্য ইনফাইনাইট সিরিজ। একটা সিরিজ দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে এই সিরিজটার সাম কত। হ্যাঁ, এটা সাম, এটা ইকুয়াল টু কত, মানে সাম কত আমাদের বের করতে বলেছে। দেখো এই সিরিজটাকে যদি তুমি নর্মাল কোনো ফর্মুলা ইউজ করো, দেখো এটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তুমি ভালো করে যদি এটাকে অবজার্ভ করো, তাহলে আরো অনেক সিম্পলি তুমি এটার সাম বের করতে পারবে। তুমি ফার্স্ট দেখো, এটা তো তোমার তোমার মাথায় ফার্স্ট একটা জিনিস আসবে, অল্টারনেটিভ সিরিজের যে ফর্মুলা, ওইটা ইউজ করো। বাট ওইসব না করেও তুমি এটাকে সলভ করতে পারবে। দেখো এখানে কি আছে, -1 টু দি পাওয়ার n+1, পাই টু দি পাওয়ার 2n+1, আর এখানে 2 টু দি পাওয়ার 2n+1, আর এখানে 2n ফ্যাক্টরিয়াল আছে। এখন একটু পরে বুঝতে পারবে। সাপোজ ধরো এখানে পাই টু দি পাওয়ার 2n+1 আর এখানে 2 টু দি পাওয়ার 2n+1। ফার্স্ট তো এখানে পাই টু দি পাওয়ার 2n ইনটু পাই, আর এখানে 2 টু দি পাওয়ার 2n ইনটু 2। তো এরপরে কনস্ট্যান্টটা আমরা বের করে নেব। দেখো এরপরে আমরা এটা করতে পারি যে পাই টু দি পাওয়ার 2n ইনটু পাই, এতটুকু তো করতে পারি। এখানে 2 টু দি পাওয়ার 2n ইনটু 2, আর এখানে 2n ফ্যাক্টরিয়াল। তাহলে পাই বাই 2 এটা কি কনস্ট্যান্ট, এটাকে বের করে দিতে পারবো। তাহলে পাই বাই 2 সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n+1 পাই টু দি পাওয়ার 2n বাই 2 টু দি পাওয়ার 2n, এখানে 2n ফ্যাক্টরিয়াল। দেখো তুমি যদি sin x আর cos x এর সিরিজ ভালো করে পড়ো, আচ্ছা দেখো এটাকে আমি আরো সিম্পল ভাবে যদি লিখি, পাই বাই 2 সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n+1, এখানে পাই বাই 2 হোল টু দি পাওয়ার 2n, আর এখানে 2n ফ্যাক্টরিয়াল। দেখো এখানে যখন 2n ফ্যাক্টরিয়াল, তুমি পাই বাই 2 কে তুমি x ভাবো। দেখো তাহলে এই সিরিজটা অ্যাকচুয়ালি কেমন টাইপের সিরিজ আছে? তোমরা 11 বা 12 থেকে একটা সিরিজ পড়ে আসছো, cos x। ঠিক আছে, cos x এর সিরিজটা কেমন ছিল? যে সামেশন -1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 2n, মানে ইভেন পাওয়ারটি থাকে 2n বাই 2n ফ্যাক্টরিয়াল, আর n ইকুয়াল টু কত, 0 টু ইনফিনিটি। দ্যাট ইজ, এটা ভাঙলে কেমন হয়, 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টরিয়াল এন্ড সো অন। ইভেন পাওয়ারগুলি থাকে, আর সাইনের ক্ষেত্রে কি অড পাওয়ারগুলি থাকে। এটাকে যদি আমি ভাঙি, দেখো কেমন আসবে। এখানে পাই বাই 2 রেখে দিই, কারণ আমি যেহেতু এখানে 2n ফ্যাক্টরিয়াল আছে আর উপরে কিছুটা এই ফরম্যাটে আসছে। দেখো -1 টু দি পাওয়ার, সাপোজ এখানে n+1 আছে, এখানে এটাকে মনে মনে যদি x ভাবি, তাহলে x টু দি পাওয়ার 2n বাই 2n ফ্যাক্টরিয়াল কিছুটা এই ফরম্যাটে আসছে। তো আমি দেখবো এখান থেকে কিছু ইউজ করা যায় কিনা। এটাকে যদি আমি পুরো ভেঙে দিই, তাহলে কি পাবো? দেখো এখানে প্রথম n এর ভ্যালু যখন 1 পুট করব, তাহলে কত হবে? তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে পাই বাই 2 স্কয়ার বাই n এর ভ্যালু 1 হলে 2 ফ্যাক্টরিয়াল। এরপরে 2 পুট করলে এখানে 2 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস, আর এখানে পাই বাই 2 টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল। এরপরে প্লাস পাই বাই 2 টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টরিয়াল। এরপরে পাই বাই 2 টু দি পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টরিয়াল এন্ড সো অন। ঠিক আছে, এবার দেখো এই ভ্যালুটা, দেখো এটার কার মতো। দেখো এখানে দেখো x, এটাকে যদি আমি x ভাবি, x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল, মানে এখান থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, বাট এটার আগে এখানে কি প্লাস আছে এখানে না। তাহলে আমি যদি এখানে একটা 1 মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কত হবে, x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টরিয়াল মাইনাস সো অন। ঠিক আছে, এবার আমি যদি এটাকে এইদিকে, কারণ আমাদের দেখো এখানে অ্যাকচুয়ালি তারা x এর জায়গায় কি পুট করেছে, পাই বাই 2। তাহলে এখানে x, তাহলে এটা কত, cos x। তো আমি যদি x এর জায়গায় পাই বাই 2 পুট করি, তাহলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব না? তো এই এক্স্যাক্টলি এই ভ্যালুটাই তো এখানে বের করতে বলেছে, পাই বাই 2। দেখো এখানে x এর জায়গায় যদি পাই বাই 2 পুট করি, আমরা এই সিরিজটা পেয়ে যাব। তাহলে আমি x ইকুয়াল টু যদি পাই বাই 2 পুট করি এই জায়গাটার মধ্যে, তাহলে cos পাই বাই 2 কত হয়, 0 ইকুয়ালস টু 1 মাইনাস এই সিরিজটা যেটা আমাদের দরকার, পাই বাই 2 স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস পাই বাই 2 টু দি পাওয়ার 4 বাই
4 ফ্যাক্টোরিয়াল প্লাস পাই বাই 2 টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। তাহলে এই সিরিজটা যদি এদিকে নিয়ে আসে তাহলে ভ্যালু কত আসবে 1। ঠিক আছে, তাহলে এই সিরিজটার ভ্যালু কত এখান থেকে, এটাকে যদি আমি ইকুয়াল টু করে দিই তাহলে এটার এদিকে নিয়ে আসে তাহলে এটার ভ্যালু কত আসবে 1। তাহলে এই সিরিজটার ভ্যালু কত 1, দ্যাট ইজ পাই বাই 2 ইনটু 1 ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ পাই বাই 2 ইনটু 1 কত পাই বাই 2। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা এই সিরিজটার সাম কত হবে পাই বাই 2। বুঝা গেছে? কারণ আমরা এটা এই দেখো যদি তুমি ভালো করে অবজার্ভ করো তাহলেই বুঝতে পারবে, কারণ যেখানে এখানে 2n ফ্যাক্টোরিয়াল আছে আর এখানে ওই পাই যদি ওইদিকে নিয়ে যায় 2 যদি ওইদিকে নিয়ে যায়, দেখো পাই বাই 2 টু দি পাওয়ার 2n মানে কিছুটা cos x এর ফরম্যাটে আছে। তাহলে যেমন e টু দি পাওয়ার x এর সিরিজ, sin x এর সিরিজ, cos x এর সিরিজ, এরপরে আরো কি বাইনোমিয়ালের সিরিজ আছে যেমন 1 প্লাস x টু দি পাওয়ার n, ওই সিরিজগুলি তোমার খুব ইম্পর্টেন্ট ফর আইআইটি জেম এক্সাম। ঠিক আছে, তো এইভাবে যদি কনসেপ্টগুলি শিখে তুমি যদি আইআইটি জেম এর জন্য প্রিপারেশন নিতে চাও, আর তোমরা জানো যে আমার আইআইটি জেম ব্যাচ কৃষ্ণা আইআইটি জেম 2026 স্টার্ট কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, তার জন্য তুমি আমাকে একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, সেটা হলো 7005293296। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেক্সট করতে পারো, আমি তোমাদের ওই গ্রুপে জয়েন করে দেবো আর তোমাদের ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। সো অল দ্য বেস্ট।